বাংলায় এসআর সংঘাতের আজ দিল্লিতে একটু পরেই জ্ঞানেশ কুমারের মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন। তিনি নির্বাচন কমিশনের অফিসে ঢুকে গিয়েছেন আর তারপর সেখান থেকে বেরিয়ে এসে কি বলেন সেদিকে অবশ্যই নজর থাকছে। কিন্তু এসআর এর কারণে মৃত্যুর যে অভিযোগ, সেই অভিযোগকারী 5 পরিবার আর মৃত 3 বিএলও পরিবারকে নিয়েই কমিশনে গেছেন তৃণমূল নেত্রী। তার গায়ে কালো শাল দেখা গেছে। এটা এক প্রতীকী প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে সকালে বঙ্গভবনে পুলিশ ঘেরাটপ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। শুধু প্রশ্ন তোলেন না, রণংদেহী মূর্তি দেখা যায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মুহূর্তের ছবি যখন নির্বাচন কমিশনে তিনি রওনা দিচ্ছেন বঙ্গভবন থেকে বেরিয়ে, সেই মুহূর্তের ছবি আপনাদের দেখাবো। কারণ এই শুনানি নিয়ে, এসআর এর প্রক্রিয়া নিয়ে, এসআর এর সময় নিয়ে বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন এবং সেই অভিযোগ শুধু মুখে করা নয়, ছোটা চিঠি নির্বাচন কমিশনকে তিনি লিখেছেন তার অভিযোগ জানিয়ে। তিনি বলেছেন এটা চলছে পরিকল্পনাহীনভাবে, আরো সময়ের দরকার, কেন এত দ্রুততার সঙ্গে করা হচ্ছে, মানুষকে হয়রানির অভিযোগ করেছেন, মানুষের প্রাণ যাচ্ছে এই এসআর এর হয়রানির জন্য, এই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এর আগে তিনি রাস্তায় নেমেছেন। এখানে ওরা ভেতরে ঢুকতে পারে না, আর ঢুকলেও কিছু করতে পারবে না। আমি আছি, অফিসে আছি। কোনো অসুবিধা হচ্ছে না তো? কালকে আপনাদের সকলের সঙ্গে দেখা হবে। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, একবারে নির্বাচনের মুখোমুখি সময় আমরা প্রায় দাঁড়িয়ে রয়েছি, আর সেই সময় মুখোমুখি হচ্ছেন যিনি এই নির্বাচনকে পরিচালনা করবেন, নির্বাচন কমিশনার, তার মুখোমুখি হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে এক গুচ্ছ অভিযোগ নিয়ে। এবং যারা মারা গিয়েছেন তাদের আত্মীয় পরিজনরাও রয়েছেন তার সঙ্গে। এই সংঘাতের জায়গাটা, এটা কিভাবে দেখা যেতে পারে, কতটা এফেক্টিভ হতে পারে নির্বাচনের ভোট বাক্সের ক্ষেত্রে বা সাধারণ মানুষের সঙ্গে, এটা কিভাবে কানেক্ট করছেন তৃণমূল নেত্রী? দেখো, আমি তোমার প্রশ্নের উত্তরে আসছি, কিন্তু তার আগে আমি জাতীয় নির্বাচন কমিশনের বাইরের ছবিটা দেখাবো। এখানে দিল্লি পুলিশের যে আধিকারিকরা রয়েছেন সেখানে কার্যত র্যাফ নামিয়ে দেওয়া হয়েছে এবং কাঁদানে গ্যাসের শেল ছোড়ার জন্য মেশিন নিয়ে তারা সম্পূর্ণভাবে প্রস্তুত আছেন। এ ধরনের অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে একটা রাজনৈতিক কর্মসূচিকে গার্ড করতে আমরা অন্তত রাজধানীর বুকে কখনো এই ছবি এর আগে কখনো দেখিনি। এখানে বিরাট পুলিশ বাহিনী, জাতীয় নির্বাচন কমিশন কার্যত তারা ঘিরে ফেলেছেন এবং এখানে র্যাফ রয়েছে এবং তাদের হাতে ব্যাটন রয়েছে এবং তার পাশাপাশি কাঁদানে গ্যাস ছোড়ার জন্য তারা প্রস্তুত। বিভিন্ন পয়েন্টে পয়েন্টে তাদেরকে মোতায়েন করা হয়েছে। অর্থাৎ আমরা একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাতে প্রেস ব্রিফিং হতে পারে, কিন্তু তার পাশাপাশি অন্য দিক, অর্থাৎ অশোকা রোড এই মুহূর্তে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি জাতীয় নির্বাচন কমিশনের সামনে, তার অন্য দিকগুলোতেও ঠিক একইভাবে হেভি ডেপ্লয়মেন্ট রয়েছে। আজকে যে বৈঠক, এই বৈঠকটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এই কারণে যে শুধুমাত্র কমিশনের সঙ্গে একটি রাজনৈতিক দলের বৈঠক নয়, এসআইআর নিয়ে বিহার থেকে শুরু করে প্রত্যেকটা রাজনৈতিক দলই একের পর এক দফায় দফায় তারা সংঘাতে জড়াচ্ছে। কিন্তু তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম নেত্রী বা প্রথম রাজনৈতিক দল যারা এসআইআর এর কারণে যারা অ্যাফেক্টেড, তাদেরকে নিয়ে গিয়ে সরাসরিভাবে জ্ঞানেশ কুমার এবং জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের মুখোমুখি বসিয়ে দিচ্ছেন। এবং খুব কৌশলগতভাবেই যে 15 জনের টিম ঘোষণা করা হয়েছে, অর্থাৎ মোট 15 জনকে নিয়ে যাওয়া যাবে, সেই 15 জনের মধ্যেই কিন্তু এদেরকে নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ কোথাও যাতে জাতীয় নির্বাচন কমিশন অফিসে ঢোকার ক্ষেত্রে সিআইএসএফ বাধা দিতে না পারে, তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনারের একেবারে মুখোমুখি বসিয়ে তার উপর স্নায়ুর চাপ বাড়ানোর জন্য। এর পাশাপাশি আগেই পিটিশন ফাইল করে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যাতে আইনি লড়াইয়ের ক্ষেত্র যে প্রশস্ত আছে সে বিষয়ে পরোক্ষ স্নায়ুর চাপ তিনি প্রথমেই তৈরি করে রেখেছেন। এবার যে খবর আমাদের কাছে আসছে যে তিনি কোন কোন অভিযোগ তুলে ধরবেন, তার মূল বক্তব্য থাকবে মানুষ হেনস্থা হচ্ছে, মানুষকে হ্যারাস করা হচ্ছে। এবং তার আজকে সকাল থেকে এই যে আক্রমণাত্মক ছবিটা দফায় দফায় আমরা দেখাচ্ছি, যে তিনি নিজের বাসভবন থেকে তিনি বেরিয়ে আসছেন এক কাপড়ে, তিনি সেখান থেকে ছুটে চলে যাচ্ছেন বঙ্গভবনে, দিল্লির রাজপথে দাঁড়িয়ে তিনি দিল্লি পুলিশের সঙ্গে তরজায় জড়িয়ে পড়ছেন। এই ছবিটাই মূলত বাংলার সাধারণ মানুষের কাছে, প্রান্তিক মানুষের কাছে, যাদের এসআইআর এ নাম কাটা যাচ্ছে, তাদের কাছে তিনি বার্তা দিতে চাইছেন যে তিনিই একমাত্র নেত্রী
যিনি তাদের জন্য দিল্লিতে এসে লড়াই করছেন। স্বাভাবিকভাবেই আগামী নির্বাচনে যারা এসআইআরের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, একজনের নাম কাটা যাচ্ছে, কিন্তু তার পরিবারের লোকজন যাতে তৃণমূলের পাশে থাকে সেই জনমতকে নিজের দিকে টানার জন্যই তিনি এতটা আক্রমণাত্মক। এবং আজকে এই যে সাজো সাজো রব, অর্থাৎ দিল্লি পুলিশকে সকাল থেকে যে চরম বেনজির তৎপরতায় আমরা দেখতে পাচ্ছি, তার কারণ একটাই, প্রথম থেকেই একটা বাতাবরণ তৈরি করে রাখা হয়েছে। রাজনৈতিক মঞ্চ থেকে বারে বারে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে একেবারে প্রয়োজনে সেই জাতীয় ছবি নির্বাচন। আমাদের প্রতিনিধি দেখাচ্ছিলেন যে কত অস্ত্রশস্ত্র আধুনিক সেটা নিয়ে নিরাপত্তা রক্ষীরা সেখানে মোতায়েন হয়েছেন। দুটো ছবি এবার আমরা দেখাচ্ছি স্ক্রিনে, সেই ছবি দেখুন। একদিকে বাঁ দিকে রাজভবনে শুভেন্দু অধিকারী, অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি নির্বাচন কমিশনে ঢুকে গিয়েছেন। সেই ছবি আপনাদের আমরা তুলে ধরছি এবং সেই সংক্রান্ত খবরের আপডেট দিচ্ছি।